মতো 100 কোটি টাকার গ্রসার এখন কে দিতে পারে ফার্স্ট ডে ওপেনিংয়ে? কেউ পারে না। এই রিসেন্টলি নয় শাহরুখ সালমান পারছে, বাট আফটার বাহুবলী প্রভাস যেটা করে দেখিয়েছে সেটা ইন্ডিয়ার কোনো স্টার পারেনি। রণবীর সিং তো দুদিন করে দেখাচ্ছে, বাট প্রভাসের ব্লগ খারাপ সিনেমা খাজা সিনেমাও কিন্তু 100 কোটি টাকার উপরে বক্স অফিস কালেকশন দেয়। তাহলে সেই হিসাবে যদি ধরতে যাই তাহলে তো অলরেডি 3টে খানকে বিট করে দিয়েছে প্রভাস। তো আপনাদের কি এই যুক্তিগুলো ঠিক মনে হয়, নাকি আপনাদের কি মনে হয় যে 3টে খানকে রিপ্লেস করার জন্য কী কী দরকার এবং কী করতে হবে যবে মানে যার কারণে এদের 3জনকে বিট করা পসিবল হবে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এদের 3জনের এই খান ভার্সেস এই কাপুর বা আমি এই ভিকি কৌশল, এদের যে ব্যাপারটা এই 3জনকে যা ধরা হচ্ছে রণবীর এবং ভিকি কৌশল, এরা সত্যি কি কোনোদিন পারবে এবং এদের নেক্সট সিনেমাগুলোও কি আদৌ ব্লকবাস্টার হবে, সেগুলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি মনে করলে একটা বড় ভিডিও করতে পারতাম, বাট আমি আপনাদের উপর ছেড়ে দিলাম যে আপনাদের কি মনে হয় এটা। আমি আমার নিজের স্টেটমেন্ট পরে রাখবো, বাট আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে আপনারা কি মনে করেন যে সত্যি কি এদের এই 3টে খানকে রিপ্লেস এরা অলরেডি করে দিয়েছে, নাকি করে দেবে খুব শিগগিরই, নাকি করতে পারবে? এই কোয়েশ্চেনটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা অবশ্যই লিখে জানাবেন। এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই আমাদের এদেরকে নিয়ে, এই রণবীর সিং, রণবীর কাপুর এবং আমাদের ভিকি কৌশলকে নিয়ে, যে এদের যে মানে এরা 3জন অলরেডি মানে বিয়ে ম্যারিড লাইফ লিড করে। এরা 3জন রণবীর এবং ভিকি কৌশল, এবং এদের 3জনের যে স্ত্রী মানে ভিকি কৌশলের ক্যাটরিনা ক্যাফ, রণবীর কাপুরের আলিয়া ভাট এবং রণবীর সিংয়ের আমাদের দীপিকা পাডুকোন, আপনি কি জানেন যে কোইন্সিডেন্টলি এরা কিন্তু 3জনই এই 3টে মানে হিরোইন যারা এদের ওয়াইফ, এরা 3জনে কিন্তু স্পাই ইউনিভার্সের সাথে কোনোভাবে কানেক্টেড, ঠিক আছে? এবং এই দিকে আপনি যদি দেখেন যে আমাদের রণবীর সিং সে অলরেডি কিন্তু মানে স্পাই ইউনিভার্সকে মানে করে দিয়েছে, আমাদের এই ধুরন্ধরের মাধ্যম দিয়ে স্পাই ইউনিভার্সকে পুরো নাম তাদের ডুবিয়ে দিয়েছে। এবং স্পাই ইউনিভার্সে কিন্তু অলরেডি দীপিকা পাডুকোন আছে। আচ্ছা, যদি আপনি দেখেন যে ছাওয়া, ভিকি কৌশল সে এমন ব্লকবাস্টার দিয়েছে, ক্যাটরিনা ক্যাফ আমরা জানি টাইগার 3-তে আছে স্পাই ইউনিভার্স। তো এইদিকে মানে স্পাই ইউনিভার্সে মানে এরা 3জন, এই যে এদের স্ত্রী আছে, এই স্ত্রীগুলো যেরকমভাবে ডুবছে, উল্টো দিকেই কিন্তু তাদের হাজব্যান্ডরা কিন্তু মানে ভিকি কৌশলের যদি ছাওয়া ধরি, রণবীর কাপুরের আমাদের ধরি অ্যানিমাল ধরি, বা রিসেন্টলি তার রামায়ণ আসছে, রণবীর সিংয়ের যদি আমরা ধুরন্ধর ধরি, তো এরা 3জন হাজব্যান্ড যেমন একদিকে ব্যাক টু ব্যাক কামব্যাক করে যাচ্ছে, বড় বক্স অফিসে সফলতা পাচ্ছে, উল্টো দিকে কিন্তু এই যে স্পাই ইউনিভার্স এরা 3জন আছে, ক্যাটরিনা ক্যাফ, দীপিকা পাডুকোন এবং আলিয়া ভাট, এরা কিন্তু একদিকে ডুবে যাচ্ছে, কারণ এরা 3জনের স্পাই ইউনিভার্সের পার্ট এবং স্পাই ইউনিভার্স কিন্তু শেষের পথে। তো আপনাদের কি বক্তব্য এটার উপরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট পেলাম, তো যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন খান এবং এই স্পাই ইউনিভার্সের ব্যাপারটা নিয়ে আপনাদের কি বক্তব্য।